নমস্কার মকর রাশি। জুন 2026 আপনার জন্য কেমন হতে চলেছে? এই মাসে কি সত্যিই আপনার বহুদিনের পরিশ্রমের ফল মিলবে, নাকি শেষ মুহূর্তে এসে কিছু আবার বাধা আটকে দাঁড়াবে? আজ আমরা গ্রহগত অবস্থানের ভিত্তিতে সম্পূর্ণ বিশ্লেষণ করব। ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, যদি আপনি সত্যিই মকর রাশির জাতক জাতিকা হন তাহলে কমেন্টে লিখুন আমি পরিশ্রমের ফল পাবো। কারণ এই মাসের সবচেয়ে বড় বার্তাই হলো ধৈর্য ও পরিশ্রমের মূল্য অবশেষে মকর রাশির সামনে আসবে। এই মাসে বন্ধুরা সারল্যের সুযোগ নিতে পারে, এই মাসে নিজের কারণেই ব্যয় বাড়তে পারে এমন সম্ভাবনা থাকছে। সন্তানের জন্য আনন্দ বাড়বে, খেলাধুলায় সাফল্য মিলবে অবশ্যই। গ্রহগত অবস্থান বলছে অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে কিছু বিড়ম্বনা সৃষ্টি হতে পারে, অপব্যয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সমাজের কোনো কাজে সম্মান বাড়বে এই মাসে। ব্যবসায় ভালো খবর পাবেন নিশ্চিতভাবে, বিশেষ করে 8 তারিখ থেকেই মাসের মধ্যভাগ ভালো মন্দ মিশিয়ে কাটবে এবং এই মাসে মায়ের প্রতি ক্ষোভ কিছুটা বৃদ্ধি পেতে পারে। মকর রাশি জুন মাসের শুরুতে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে যেহেতু রাহু রয়েছে, অষ্টমভাবে কেতু রয়েছে, এর অর্থ পরিবার ও কথাবার্তার ক্ষেত্রে অপ্রত্যাশিত পরিস্থিতি এই মাসে তৈরি হতে পারে। অনেকেই লক্ষ্য করবেন পরিবারের কিছু সমস্যা বা পরিবারের অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা বাড়ছে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝিও দেখা যেতে পারে যদি সংযমতা না রাখেন বাণীতে। তবে এখানে একটি বিশেষ বিষয়ও আছে, রাহু দ্বিতীয়ভাবে থাকার কারণে এই মাসে এমন কিছু অর্থ আসবে যা আপনি কল্পনাও করেননি। ফাটকা আয়ের সুযোগ রয়েছে মকর রাশির ক্ষেত্রে এই মাসে। কেউ পুরানো বকেয়া টাকা ফেরত পেতে পারেন, কেউ আবার নতুন আয়ের রাস্তা খুঁজে পাবেন। কিন্তু লোভ বা দ্রুত লাভের আশায় ভুল সিদ্ধান্ত নেবেন না। এখন আসি শনিদেবের কথায়। শনি তৃতীয়ভাবে মীন রাশিতে অবস্থান করছে। মকর রাশির জন্য শনি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লগ্ন স্বামী দ্বিতীয় স্বামী। এই অবস্থান স্পষ্টভাবে বলছে ভাগ্যের চেয়ে পরিশ্রম আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই জুন মাসে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন চাকরি, কোনো পদোন্নতি, ব্যবসার প্রসার বা জীবনের কোনো বড় লক্ষ্যের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা জুন মাসে ভালো ফল পাবেন। তবে এই ফল হঠাৎ করে নয়, এটা হবে সেই সব প্রচেষ্টার প্রতিদান যা আপনি গত কয়েক মাস ধরে করছেন। এখানে আমি মকর রাশিকে একটি প্রশ্ন করতে চাই, আপনি কি গত 1 বছরের মধ্যে এমন কোনো সংগ্রামের মধ্য দিয়ে গিয়েছেন যার ফল এখনও পাননি? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে কমেন্টে হ্যাঁ লিখে জানান, কারণ এই যোগ সেই অপেক্ষার সঙ্গেই গভীরভাবে যুক্ত। এবার আসি মঙ্গলের কথায়। 20 জুন পর্যন্ত মঙ্গল চতুর্থভাবে মেষ রাশিতে থাকায় অত্যন্ত শক্তিশালী অবস্থান, যা বাড়ি, জমি, সম্পত্তি, যানবাহন এবং পারিবারিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি দেবে মঙ্গল 20 জুন অবধি। যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা চলছে তারা এই মাসে কিছু ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাবেন। অনেকের বাড়ি পরিবর্তন হবে, সংস্কার হবে বা নতুন সম্পত্তি কেনার চিন্তাভাবনাও বাস্তবে রূপ নিতে পারে। 20 জুনের পর মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করায় আপনার মনোযোগ সন্তানের ভবিষ্যৎ, প্রেম, সৃজনশীল কাজ এবং বিনিয়োগের দিকে বেশি ঝুঁকবে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা উচিত, বিশেষ করে তাড়াহুড়ো করে। এবার আসি শুক্রের কথায়। 7 জুন পর্যন্ত শুক্র মিথুন রাশিতে, তারপর কর্কট রাশিতে সপ্তমভাবে অবস্থান করবে। এই পরিবর্তন দাম্পত্য জীবন ও সম্পর্কের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। যাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে তারা পরিস্থিতির উন্নতি দেখতে পাবেন। অবিবাহিতদের জন্য নতুন পরিচয় বা শুভ সম্বন্ধের সম্ভাবনা প্রবল। অনেক মকর রাশি এমন কারো সঙ্গে দেখা করতে পারেন যিনি ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, বা এমন কারোর সাথে কন্ট্যাক্ট হবে যা আপনার লাভকে বাড়াবে। এবার আসি সূর্যের কথায়। সূর্য 14 জুন পর্যন্ত পঞ্চমভাবে, তারপর ষষ্ঠভাবে প্রবেশ করবে। পঞ্চমভাবে সূর্য 14 জুন পর্যন্ত আত্মবিশ্বাস, পরিকল্পনা ও নেতৃত্বের শক্তিকে বাড়াবে মকর রাশির। কিন্তু 14 জুনের পর ষষ্ঠভাবে সূর্যের প্রবেশ শত্রু, প্রতিযোগিতা ও বাধার বিরুদ্ধে জয়ের শক্তি দেবে। যারা চাকরির পরীক্ষা, ইন্টারভিউ বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যুক্ত তাদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ বেশ গুরুত্বপূর্ণ। এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি, তৃতীয় এবং দ্বাদশপতি সপ্তমভাবে কর্কট রাশিতে উচ্চ। এটি বিবাহ, সম্পর্ক, পার্টনারশিপ এবং সামাজিক সম্মানের ক্ষেত্রে অত্যন্ত শুভ। অনেক মকর রাশি এই মাসে কোনো ব্যক্তি বা সুযোগের সঙ্গে যুক্ত হতে পারেন যা আগামী কয়েক মাসের পথ খুলে দিতে পারে। ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপের জন্য শুভ, বড় ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। 21 জুন পর্যন্ত বুধ ষষ্ঠভাবে থেকে আপনার বিশ্লেষণ ক্ষমতাকে বাড়াবে। 22 জুন থেকে বুধ সপ্তমভাবে গিয়ে যোগাযোগ, ব্যবসায়িক চুক্তি এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটাবে শিওর।
এই মাসে সন্তানের জন্য কিন্তু খরচ কিছুটা বাড়বে এবং বেশ কিছু মকর রাশির মুখের কোনো অংশে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। মাসের শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা কাটিয়ে উঠতে পারবেন এবং অনেক মকর রাশির বিবাহের বিষয় আলোচনার সম্ভাবনা রয়েছে। অর্থভাগ্যের দিক থেকে মাসের প্রথম দিকে ব্যবসায় কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে। পারিবারিক দিক থেকে পরিবারকে ব্যালেন্স করুন। সম্পর্কের দিক থেকে মাসের শেষ দিকে প্রেমের সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। জীবিকার জন্য পুরো মাসটি শুভ বলা চলে। শুক্রের অবস্থান 8 জুন থেকে অনুকূল অবস্থানে, যার কারণে কাজের ক্ষেত্রে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন মকর রাশি। এবার জেনে নেওয়া যাক কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। প্রথমত, কারো কথায় প্রভাবিত হয়ে বড় অর্থনৈতিক সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয়ত, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় রাগ নিয়ন্ত্রণে রাখুন। তৃতীয়ত, হঠাৎ লোভের কোনো বিনিয়োগ করবেন না। চতুর্থ, নিজের পরিকল্পনা কাউকে জানাবেন না। পঞ্চমত, স্বাস্থ্যকে অবহেলা করা যাবে না, বিশেষ করে পেট, হজম, রক্তচাপের দিকে নজর রাখুন। প্রতিদিন ওম শম শনিশ্চরায় নমঃ 108 বার জপ করুন। শনিবার দিন কালো তিল দান করুন। গরুকে সবুজ ঘাস খাওয়ালে শুভ ফল পাবেন। বৃহস্পতিবার ভগবান বিষ্ণু বা গুরু বৃহস্পতির পূজা করুন। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ এবং গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন। গুরু না থাকলে গুরু দীক্ষা নিতে পারেন। সবশেষে একটাই কথা, জুন 2026 মকর রাশির জন্য অলৌকিক সৌভাগ্যের মাস না হলেও এটি সেই মাস যেখানে দীর্ঘদিনের পরিশ্রম ধীরে ধীরে ফল দিতে শুরু করবে শিওর। তাই হতাশ হবেন না। এটা গোচর অনুযায়ী এই মাসের সবচেয়ে শক্তিশালী বার্তা, পরিশ্রমের ফল মিলবেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখুন আমি পরিশ্রমের ফল পাবো।